রাত 10টা 15 মানে বিনোদনের ঝাঁপি নিয়ে হাজির আপনাদের প্রিয় বিনোদন.com। শেষ হয়ে যাওয়া ইংরেজি বছরে টলিবলিতে কারা হলদে সুতোর বন্ধনে আবদ্ধ হলেন, এই নিয়েই এবারে বিনোদন.com-এর শুরুতেই থাকছে একটি বিশেষ প্রতিবেদন বিয়ের সানায়। পরে মুক্তি পাওয়া বাংলা ছবি রক্তবীজের 75 দিন পূর্তি সমস্ত খবর দিয়ে সাজানো রয়েছে এবারকার টুকরো খবর। টলিবলি গরমাগরম খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। বাংলা ছবি বাদামি হায়নার কবলে ট্রেলার লঞ্চের যাবতীয় খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে এবারকার কোথায় কিতে। আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। বছর জুড়ে বলিউড টলিউডে বিয়ের সানায় বহুদিন ধরে প্রেমের গুঞ্জনে থাকার পর 4 হাত এক হলো বলিটলি সেলেবদের। কেউ করলেন এলাহি বিয়ে তো কেউ করলেন ছিমছাম। আসুন দেখে নেওয়া যাক 2023-এ 7 পাকে বাধা পড়লেন কারা কারা। 27শে নভেম্বর টুক করে বিয়ে সেরে ফেললেন পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী। সঙ্গীত শিল্পী অনুপম রায়, প্রাক্তন স্ত্রী তথা সমাজকর্মী পিয়া পরমের ঘরণী হওয়ার হইচই পড়ে যায় টলি পাড়ায়। সোশ্যাল মিডিয়ায় জুড়ে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে গানের ব্যবহার করে পরম পিয়া অনুপমকে ঘিরে ট্রোল। তবে এসব বিতর্ককে পাশে রেখে পরম পিয়া এখন দিব্যি রয়েছেন। সিনে পর্দার শেরশাহের জুটি বাস্তবে 7 পাকে বাধা পড়লেন। এলাই বিয়ের অনুষ্ঠান যেন রূপকথা। 7ই ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্যালেসে 4 হাত এক হয় সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানির। হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূ বেশ ধারণ করেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। ভালোবাসার চুম্বনে অঙ্গীকারবদ্ধ হন দুজনে। সিদ্ধার্থ কিয়ারার বিয়ে ওটিটিতে বিক্রি করেছে 80 কোটি টাকায়। 23শে জানুয়ারি 7 পাকে বাধা পড়েছিলেন আথিয়া শেট্টি, KL রাহুল। সোনাল শেট্টির খান্ডালার বাংলো জাহতেই রাহুলের গলায় মালা দিয়েছিলেন আথিয়া শেট্টি। 2019 সালে একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন রাহুল ও আথিয়া। নিজেরা কখনো ভালোবাসার কথা স্বীকার না করলেও তাদের ডেটিং এর নানা ছবি প্রকাশ্যে আসে। অবশেষে ভালোবেসে শুভ পরিণয়। 24শে সেপ্টেম্বর পরিবার পরিজন ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে 4 হাত এক হয় রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। উদয়পুরের তাজ প্যালেসে পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে 7 পাকে বাধা পড়লেন পরিণীতি। মরিচের ব্রাইডাল লেহেঙ্গাতে সেজেছিলেন পরিণীতি। বিয়ের পর জুটিকে রাগনীতি নামে ডাকতে শুরু করলো অনুরাগীরা। সোয়ারা ভাস্কর ও ফাহাদ আহমেদের স্পেশাল অ্যাক্টিভ রেজিস্টার হয় জানুয়ারি মাসের 6 তারিখ। 16 তারিখ বিয়ে সারেন সোয়ারা। একেবারে নিকট আত্মীয়দের উপস্থিতিতে 4 হাত এক হয় সোয়ারা ফাহাদের। এখন তো তাদের সংসারে এসেছে নতুন সদস্য। 23শে সেপ্টেম্বর অভিনেত্রী কোল জুড়ে এসছে ফুটফুটে কন্যা সন্তান। 17 এপ্রিল অবশেষে এসেছিল মাহেন্দ্রক্ষণ। 7 পাকে বাধা পড়লেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোঠাল। বালি গার্ডেনের গঙ্গার ধারে বসেছিল বিয়ের আসর। পাত্রটির সঙ্গে আগেই সমর্থকদের পরিচয় করে দিয়েছিলেন খোদ প্রীতম। চলতি বছর ISL চ্যাম্পিয়ন হওয়ার পরই প্রেমিকা সোনেলা পালকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রীতম। মাঠে হাঁটু গেড়ে বসে আংটি হাতে সোনেলার সঙ্গে নতুন জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বাগান অধিনায়ক। 7ই ডিসেম্বর বহুদিনের প্রেমিক সৌম্যর সঙ্গে 7 পাকে বাধা পড়লেন সন্দীপ্তা সেন। বৈদিক মতেই বিয়ে হয় সন্দীপ্তা এবং সৌম্যর। মেজেন্টা রঙে বেনারসি পরেই বিয়ে সারেন সন্দীপ্তা। সৌম্যর পোশাকেও গোলাপি রঙের ছোঁয়া। 15ই ডিসেম্বর 7 পাকে বাধা পড়েন দর্শনা বণিক, সৌরভ দাস। শেষমেশ বউ ঘরে তুলল টলিউডের মন্টু পাইলট। ভিন্টেজ রোলস রয়্যালসে চেপে বউকে নিয়ে বাড়ি গেলেন সৌরভ। গোটা শহর দেখলো সেই দৃশ্য। বিয়ের অনুষ্ঠানেও এলাহি আয়োজন ছিল। 18ই মে বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছিল মিষ্টির। পাত্র রেমো। রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে সঙ্গে প্রযোজনা সংস্থাও রয়েছে। বিয়ের কয়েকদিন পরে হনিমুন ইউরোপ ট্রিপেও গিয়েছিলেন মিষ্টি ও রেমো। মিষ্টি ও রেমোর এখন সুখের সংসার। দু 2023-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজের প্রযোজনায় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি রক্তবীজ। পুজোর মরশুম থেকে বড়দিনের মরশুম এমনকি নতুন বছর 2024-এ এখনও রমরমিয়ে প্রেক্ষাগৃহে চলছে সেই ছবি। সম্প্রতি 75 দিন অতিক্রম করলো সেই ছবি রক্তবীজ। নিউটাউনের নজরুল তীর্থে দর্শকদের পাশে নিয়ে কেক কেটে দিনটিকে পালন করলেন ছবির দ্বৈত পরিচালক ও সঙ্গীত শিল্পী সুরজিৎ। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। ভীষণই ভালো লাগছে, তার কারণ যখন আজকের দিনে প্রত্যেক শুক্রবার প্রায় 15টার উপর কন্টেন্ট রিলিজ হয়, থিয়েটার রিলিজ করে, OTT-তে রিলিজ করে, তো সেখানে দাঁড়িয়ে একের পর এক সপ্তাহ কাটিয়ে যেখানে
মানে ফাইনালি 75 দিন আমরা কমপ্লিট করছি, তো সেই কারণে দর্শকদের ফুল ক্রেডিট জানাবো এবং টিম রক্তবীজকে ধন্যবাদ জানাবো। দেখো, একটা সিনেমা সাকসেসফুল হওয়া মানে সিনেমার সাথে এতগুলো মানুষ জড়িত থাকে না, যে মনে হয় যে একটা সিনেমা সাকসেসফুল হওয়া মানে এই প্রত্যেকটা মানুষের মনে হয় যে আমিও সাকসেসফুল। সেই রকমই রক্তবীজের সব অভিনেতা, এন্টার ইউনিট, উইন্ডোজের অফিসের সবাই, আমি একটা পার্ট অফ দ্য মিউজিক, সমস্ত কিছু আর কি। উই আর ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড উই আর সিনসিয়ারলি থ্যাঙ্কফুল টু শিবু অ্যান্ড দিদি, বিকজ তারাই তো লিড করছিল আমাদের সবাইকে। খুবই ভালো লাগছে, কারণ এই যে ছবিটা আমরা যেটা করেছি, এই ধরনের ছবি তো আমরা আগে কখনো করিনি। এই ছবিটা যে এত ভালোভাবে দর্শক নিয়েছে, গ্রহণ করেছে এবং আমাদের মানে আপ্লুত করে দিয়েছে যেভাবে ওরা আসছে, এবং 75তম দিনে আজকে আমরা পা রাখছি, মানে কটা ছবি রাখতে পারে বলো, খুব খুব আনন্দ হচ্ছে। নতুন বছর নতুন করে দর্শককে কিছু দেওয়ার ইচ্ছে সমস্ত অভিনেতা থাকে, তাই নতুন ছবির ঘোষণা করলেন জয়া এহসান। তার নতুন ছবি ভূতপরি পোস্টার শেয়ার করেছেন তিনি, যেতে তিনি উঠেছেন গাছের ডালে, গজিয়েছে তার দুখানা ডানা। এই পোস্ট শেয়ার করে তিনি জানিয়েছেন, মানুষ মরলে ভূত হয়, ভূত মরলে কি পরি হয়? আলাপ হবে ভূতপরির সঙ্গে 9 ফেব্রুয়ারি। নতুন বছরের প্রথম দিনে ভক্তদের দারুণ খবর দিলেন অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ঘোষণা সারলেন আগামী ছবি বড়ে মিয়া ছোটে মিয়া মুক্তির তারিখ। 2024 সালে ঈদে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। অক্ষয় টাইগারের দ্বৈরথ পর্দায় দেখতে উৎসাহী সিনেমা প্রেমীরা। এই ছবিতে আছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারানো, থাকছেন জাহ্নবী কাপুরও, ছবি পরিচালনা করছেন আলিয়া ওয়াজ জাফর। মহাবিপত্তি অঙ্কুশের 31 ডিসেম্বরের রাতটা পার্টি করে নয়, বিছানায় শুয়েই কাটলো নায়কের। মির্জার অ্যাকশন দৃশ্যের শুটিং হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা। সমাজ মাধ্যমে নিজের দুরবস্থার ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি। আফসোসের সুরে লিখেছেন, এইভাবেই আমার এই 2024 সালটা শুরু হচ্ছে। মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি, যন্ত্রণা সহ্য হচ্ছে না। কেউ বলবে আমি এই বইগুলোর লেখক? সস্তার গোয়েন্দা গল্প, গ্যাজাখুড়ি। শহর জুড়ে যখন ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসি, সবর, একেনের ছড়াছড়ি, তখনই ফিরছেন স্বপন কুমারের ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। যে দীপক চ্যাটার্জিকে বাঙালি প্রায় ভুলতেই বসেছিল, তাকেই ফিরিয়ে আনছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। হইচই স্টুডিওজের ব্যানারে আগামী সপ্তাহে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বাদামি হায়নার কবলে। অভিনয় পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, শ্রুতি দাস ও দীপক চ্যাটার্জির ভূমিকায় আবির চ্যাটার্জি। আপনি আমাকে বাদামি হায়নার হাত থেকে বাঁচাতে পারবেন? ম্যাজিক খোঁজে, তাই তো? হ্যাঁ, বেশি ম্যাজিক দেখাতে গেলে সেটা না আবার ট্র্যাজিক হয়ে যায়। তুমি বড় বেশি কথা বলো। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মলে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, ছবি কখনো ভালো হয়, খারাপ হয়, কিন্তু হইচই স্টুডিওজ একটা বড় পদক্ষেপ নিয়েছে বাংলায় পাল্প হিরোকে, একজন পাল্প হিরোকে, পাল্প ডিটেকটিভকে ফিরিয়ে আনার, এবং ছবিটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য করা, যেটা আমরা বলবো লার্জার দ্যান লাইফ, এবং যেটা সিনেমা হলে গিয়েই দেখতে হবে। এই ছবিটা কিন্তু সবার জন্যই, কারণ যারা একটু আমাদের থেকে বড় তারা এই গল্পগুলো পড়েছেন, পাগলের মতো পড়েছেন, চটি বইতে তখন পাওয়া যেত, তাদের নস্টালজিয়া তো ডেফিনেটলি কাজ করবে। বাট যারা ইউথ, যারা ইয়াং অডিয়েন্স, তারাও আমি জানি যে তারাও কিন্তু বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ দেখতে পছন্দ করেন। তো বাংলা ছবিতে আমার মনে হয় না যে এরকম খুব একটা হয়েছে আগে, তো তাদের ফিডব্যাকটা আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। অ্যাজ অ্যাক্টার্স, আর্টিস্ট, আমরা এই কাজটা করি কারণ আমাদের ভালো লাগে। তো যতই পরিশ্রম হোক, পুরো এক্সপিরিয়েন্সটাই ভালো লেগেছে। এটা একটা চরিত্রের মধ্যে অনেকগুলো চরিত্র, অনেকগুলো লুক আছে, অনেক কিছু করে বেড়ায় চরিত্রটা। তো সেইটা বোঝার জন্য, দেখার জন্য 12 তারিখে ছবিটা দেখতে হবে। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনার এই বছরটা খুব ভালো কাটবে। সত্যি কথা বলে জীবনে অনেককে হারিয়েছি, আসলে স্পষ্ট বক্তা মেয়েদের কেউ পছন্দ করে না, বলছেন মিমি।
রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় খোদ সীতা, মোদীর সুরে অকাল দিওয়ালির ডাক দীপিকার। বিয়ে সারলেন আমির কন্যা ইরা, 8 কিলোমিটার দৌড়ে অনুষ্ঠান কক্ষে পৌঁছলেন বর নূপুর। রাখি গুলজারকে নিয়ে সিনেমা তৈরি করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এরপর আর এক নতুন নায়িকার সঙ্গে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।